প্রত্যেকে একটা নিজস্ব একটা লাইফ আছে, নিজস্ব একটা জীবন আছে, নিজস্ব একটা টেস্ট আছে। আমরাও, আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার, আমি যখন কোনো কাজ করি আমি আগে সবসময় ক্লায়েন্টের একটা ইন্টারভিউ নিই। কারণ সেই ইন্টারভিউটা তাকে আমি তাকে প্রথম কোশ্চেন করি, আমি কিন্তু আজ বলবো না, আমি আজ শুনবো, আমি নেক্সট ডে কিন্তু আপনাকে আমি বলবো, তখন আপনি শুনবেন। আমি যখন অভিনয় করি তখন তো আমি কোনো না কোনো একটা চরিত্র হিসেবে কাজ করছি, নিজেকে ভেঙে সেই কখনো ডাক্তার, কখনো হয়তো চায়ের দোকান চালাই, কখনো হয়তো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, কখনো হয়তো নিম্নবিত্ত, নানান জায়গা থেকে বিলং করতে হয়। তো সেখানে আমার মেকআপ, আমার কস্টিউম যেমন আমার চরিত্রটাকে বাস্তব করে তুলতে সাহায্য করে, সেরকমই কিন্তু প্রোডাকশন ডিজাইন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যেখানে আমি যে বাড়িতে থাকি বা যেখানে বিলং করি, যেখানে আমার চলন সবকিছু, তো সেই জায়গাটা যতটা বাস্তব দেখতে লাগবে ততটাই কিন্তু আমি আমার নিজের সত্তাটাকে ফুটিয়ে তুলতে পারবো। ওনার লিভিং স্টাইলটা যদি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেন যে এইভাবে আমি থাকি, এইভাবে আমার টেস্ট, এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ নয়, তাহলে একটা ইন্টেরিয়র ডিজাইন একটা ছবি আঁকে, মনে মনে একটা ছবি আঁকে। আমরা একটা গ্রেটার লাইফস্টাইল ওনাকে আমি তখন তাহলে প্রেজেন্ট করতে পারবো। অ্যাবসলিউটলি, মানে যেমন অনেক রকমের জিনিস হয়, কেউ বোহেমিয়ান স্টাইল হয়তো পছন্দ করে, কেউ হয়তো কন্টেম্পোরারি, কেউ হয়তো ইন্ডাস্ট্রিয়াল মিনিমাল ডিজাইনস পছন্দ করে। তো সেই টাইপের প্রত্যেকটা পার্সোনালিটি শুড রিফ্লেক্ট ইন দ্য প্লেস। এবং আমার কাছেও তাই, আমার বাড়ির হয়তো এক একটা কোণা এক এক রকম, এক একটা ঘর হয়তো এক এক রকম, কারণ আমার ছেলে একরকম তার রুমটা চায়, আমি আমার একটা নিজের জোন চাই, যেটা হয়তো মানে আমার কাছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো রয়েছে, সেই ইমোশনটা ইগনাইট করছে। তো দিনের শেষে বাড়ি আমাদের কাছে শান্তির জায়গা, যেখানে আমি হতে পারবো, যেখানে কোনো রকম প্রিটেনশন থাকবে না। তো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমার ঘর যাতে আমাকে রিফ্লেক্ট করে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওনার জীবন, ওনার ঘর, ওনার থাকার ইচ্ছা ওনার মতো করে হবে, ওটাই একটা ইন্টেরিয়র ডিজাইনারের কাজ। কতগুলো স্টল আছে এখন পর্যন্ত আমার কাছে যতটা জানি 70টার মতো স্টল আছে। এটা খুবই বড় ইনিশিয়েটিভ এবং খুব ভালো ইনিশিয়েটিভ। এটা 35 বছর ধরে এনারা করছেন এবং আজকে অনেক বড় একটা গালা ইভেন্ট এরা করেছেন। আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে প্রচুর এন্টারপ্রেনার্স যারা স্টার্ট আপ তৈরি করেছে। সেরকমও অনেক ইন্টেরিয়র হাউস আছে এখানে, বড় হাউসও আছে, ছোট হাউসও আছে, বড় অ্যাক্টরও আছে, ছোট অ্যাক্টরও আছে, এরকম একটা ব্যাপার আর কি। বড় সিনেমা আছে, ছোট সিনেমা আছে। সুতরাং এইটা 35 ইয়ার্স এর একটা লং জার্নি। তারপরে এরকম একটা ইভেন্ট হওয়া এবং কলকাতার বুকে হওয়াটা খুব দরকার ছিল এবং এটা হচ্ছে। প্রচুর বাইরে থেকে ইনভেস্টার্স আসছেন এবং ইন্টেরিয়র ডিজাইনটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের সাথে টেকনোলজিটা এমনভাবে যুক্ত হয়েছে এখন যে প্রত্যেকটা মানুষ একটা ভালো বাড়ি চায়, একটা ভালো ওয়াইফ অথবা একটা হাজবেন্ড চায়, একটা ভালো গাড়ি চায় এবং একটা বাড়িতে প্রপার ইন্টেরিয়র চায়, যাতে এন্ড অফ ডে আপনারা আমার বাইক নিচ্ছেন তারাও চাই যে বাড়িতে যাওয়ার পরে বাড়িটা যাতে বাড়ির মতন থাকে। সেই জন্য ইন্টেরিয়র ডিজাইনিংটা করা উচিত। এবং আমরা আগে ভাবতাম যে শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইনিং মানে হচ্ছে যাদের কাছে প্রচুর পয়সা আছে তারাই করতে পারে, কিন্তু এরা একটা অ্যাফোর্ডেবল রেটে ইন্টেরিয়র ডিজাইনিং কিছু টেকনোলজি ইউজ করে, কিছু প্যানেলস থেকে শুরু করে, ওয়াল প্যানেলস থেকে শুরু করে, ফ্লোরিং থেকে শুরু করে, লাইটিং থেকে শুরু করে, এবং কিছু দুষ্প্রাপ্য ডিজাইনস, যে ডিজাইনসগুলো মনে হয় যেন কোনো পুরনো মন্দিরের ছবি অথবা কিছু তারই রেপ্লিকা তৈরি করে যেভাবে এখানে রেখেছেন, তাতে মানুষের কাছে পকেটটাও মনে হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে এবং তার সাথে কাজটাও ভালো হচ্ছে এবং দেখতেও ভালো লাগছে বাড়িটা।